কি সব আরোহী হাতটা ছাড়া আমাকে তুই লাগছে? ছাড়া হাতটা। লাগুক, আজ তোমাকে আমি এমন ব্যথা দেবো যন্ত্রণায় তুমি ছটফট করবে। কিন্তু ভয়ানক বাড়াবাড়ি করছো আরোহী, এর ফল কিন্তু খারাপ হবে। বেশ করেছি, বাড়াবাড়ি তুমি করেছো রিধিমা সেন। 9 বছর পর এই বাড়িতে ফিরে আসা তোমার প্রথম বাড়াবাড়ি। মিস্টার রয় চৌধুরীর জীবন থেকে আমাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা তোমার দ্বিতীয় বাড়াবাড়ি। একের পর এক বাড়াবাড়ি করেছো তুমি বাড়ির লোকের সাথে, অন্যায় করেছো। স্মৃতি হারিয়ে যাওয়ার নাটকটা সহ্য করে আমরা তোমাকে আশ্রয় দিয়েছিলাম, তোমাকে সাহায্য করার চেষ্টা করেছিলাম। কিন্তু আজ মিস্টার রয় চৌধুরীর মান সম্মান তুমি যেভাবে ধুলোয় মিশিয়েছো, ওনার ব্যবসার ক্ষতি করেছো। উনি নির্দোষ জেনেও তুমি ওনাকে পুলিশি হেফাজতে পাঠিয়েছো। তার থেকে বেশি বাড়াবাড়ি আর কিছু হতে পারে না রিধিমা সেন। বেশ করেছি, যা করেছি বেশ করেছি, আমিও বেশ করেছি তাহলে। আর ইন ফিউচার যদি আমি কখনো দেখি আরু বা বিট্টু কারোর সাথে তুমি অন্যায় করেছো, এই বাড়ির কারোর সাথে তুমি অন্যায় করেছো, তোমার হাত আমি দুমড়ে মুচড়ে ভেঙে দেবো। আরোহী তো পুরো রণঙ্গি মূর্তি ধারণ করেছিল। দেখলি কিভাবে বৌমনির হাতটা মুচড়ে ধরলো, আর বাড়ির প্রত্যেকে কিভাবে আরোহীকে সাপোর্ট করছে। সে তো চোখের সামনে দেখতেই পাচ্ছি। তবে আমরা যে রিধিমা বৌদির ফরে আছি, এই ব্যাপারটা আরোহী বা বাড়ির লোকদের সামনে কোনোভাবে ওপেনলি জানানো যাবে না, ডিসক্লোজ করা যাবে না। এবারে যা খেলতে হবে বুদ্ধি দিয়ে মাথা ঘামিয়ে খেলতে হবে, বুঝেছিস তো? তবে জানিস তো, মমকে বেকার রাগিয়ে দিলাম, জানিস তো। এই সিচুয়েশনে মমের হেল্পটা খুব দরকার ছিল। একদম ঠিকই বলেছিস, মম থাকলে আমাদেরই হেল্প হতো, কিন্তু উপায় তো নেই, কি করবি বল। তবে এবার নিজেদের রাখেন, আমাদের নিজেদেরকেই গোছাতে হবে, বুঝেছিস তো। একদিকে রিধিমা বৌদি বাড়ির লোকদের জব্দ করবে, আর অন্যদিকে আমরা জব্দ করে রিধিমা বৌদিকে কোনোভাবে সামলে নেব। এমন ব্যবস্থা করব না যাতে এই রিধিমা সেন কোনোভাবে আমাদের বিজনেসটাকে টেক ওভার না করতে পারে। হাউ ডেয়ার ইউ, তুমি আমাকে থ্রেট করছো, আমাকে হাত তুলছো। মিস চক্রবর্তী, তুমি কিন্তু মিস চক্রবর্তী নয়, মিসেস আরোহী অনিরুদ্ধ রয় চৌধুরী, যে রিধিমা সেনের মতো ভয় পায় না। রিধিমা, কষ্ট করে এত গলাবাজি করো না। কথা দিচ্ছি 1 মাস, আর ঠিক 1 মাসের মধ্যে তোমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে ছাড়বো। অনেক ক্ষতি করেছো তুমি আমাদের, অনেক অন্যায় করেছো, সমস্ত কুকীর্তির ফল তোমাকে পেতেই হবে। কি করবে, কি ক্ষমতা আছে তোমাদের? কি ক্ষমতা আছে সেটা ঠিকই বুঝতে পারবে। বাবা, ওরে বাবা রে বাবা, আরোহী একটু সবাই মিলে আমার আগেনস্টে আমাকে বের করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আচ্ছা করুক, চেষ্টা করতে কি, তাই না? কিন্তু আমি আগে থেকেই বলে রাখছি, ওরা কিন্তু আমাকে দোষ দেবে না, আমি কিন্তু বলে রাখছি, তোমরা কেউ সফল হবে না। সেটা সময় বলবো রিধিমা সেন। সময় কি সময়? হ্যাঁ, কখন থেকে শুনে যাচ্ছি সময় এই করবে, সময় ওই করবে, সময়। আরে সময় তো শেষ হয়ে গেছে, এবার আমার সময় শুরু, বুঝেছো? আর শোনো, তোমাদের সঙ্গে না এই পাল্টা জবাব রাউন্ডটা খেলতে আমার একদম ভালো লাগছে না। তোমার মুখ দেখতে আমার ঘেন্না করে, কথা বলতে দূরের কথা। কিন্তু একটা কথা আমি সবাইকে জানি না, আমার সঙ্গে যদি কেউ পাঙ্গা নেওয়ার চেষ্টা করো তাহলে তোমাদের সবার খাবার আমি বন্ধ করে দেবো। তখন তুমি গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না। যাও, আমার খিদে পেয়েছে, যাও খাবার করে আনো। চিকেন স্ট্রোগানফ, গ্রিক স্যালাড আর লেন্টিল স্যুপ। যাও কাকিমণি, যাও রান্না করে, যাও গিয়ে হেল্প করে যাও। আই ওয়ান্ট মাই ফুড টু বি পারফেক্ট। আমি এখন থেকে আর তোমার জন্য কোনো রান্না করতে পারবো না। তো বড় সাহস! হেডো কাকা, কি বাড়ির কাজের লোক মালকিনের সঙ্গে কিভাবে কথা বলতে জানো না? আমার কাজ রিফিউজ করছো তুমি? এক্ষুনি কি বললাম কানে যায়নি? আমার কাজ রিফিউজ করলে ব্যাকফায়ার হবে তোমাদের ওপর। কি করবে তুমি? হ্যাঁ, আমাদের খেতে দেবে না, তাই তো? ঠিক হ্যাঁ, মত দো, লেকিন ফির ভি আমরা কেউ তোমার কোনো কথা শুনবো না। আমাদের বাড়িতেই থাকছো আর আমাদের মাথার উপরই ছড়ি ঘোরাচ্ছ, এসব চলবে না এই বাড়িতে। আর কত দিকে নজর রাখবে রিধিমা বৌদি? তুমি তার আরোহী দিদিমণির মতো নও যে সব দিকে খেয়াল রাখবে। তুমি তো শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকো। আমরা খুব ভালো করে জানি এখনো তুমি তাই থাকবে। তাই এবার থেকে তোমার জন্য কোনো রান্না আমি করব না, ঠিক আছে?
তোমার কোনো জামা কাপড় আমি কেচে দেব না, আর নিজের ঘরটা তুমি নিজেই গুছিয়ে রাখবে, মনে থাকে যেন। ও হ্যাঁ, আর একটা কথা, তুমি এখানে সম্পত্তি দখল নিতে এসছো না, এবার জগ হয়ে দু হাতে নিজের সম্পত্তি আগলে দেখাও। এই তো বড় সাহস, হ্যাঁ? আমি বুঝতে পারছি সেদিনকে চটটা মেরে আমি ভুল কিছু করিনি। পায়ের জুতোকে পায়ে রাখতে হয়, মাথায় তুলতে নেই। ভদ্রভাবে কথা বলো রিধিমা। আরে বাবা, ভদ্রভাবে কথা বলতে। আরোহী, আমি কার সঙ্গে কিভাবে কথা বলবো এবার তুমি শেখাবে আমাকে? তুমি কেন আমার মামা আর হিরুদার সাথে এরকম বাজেভাবে কথা বলছো? তুমি যত সবাইকে কষ্ট দেবে আমি তত গডের কাছে প্রে করব, জানো তোমাকে আরো কষ্ট দেয়, ভালো করে পানিশ করে। আরু সোনা, না 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 না, ও বাবা, গড আমাকে পানিশ করবে না। গড আমাকে পানিশ করবে না, কারণ গড তো জানে যে আমি যা করছি ঠিক করছি। তুমি একদিন বুঝতে পারবে, দেখো যেদিন তুমি বুঝতে পারবে না, তুমি সেদিনকে মাম্মামের আঁচল ছেড়ে আমার কাছে চলে আসবে। হ্যাঁ, প্রমিস। এত সহজে তোমাদের কাউকে বাড়ি থেকে তাড়িয়ে দেব না আমি। তার থেকে বেটার চোখের সামনে রেখে তোমাদের সবাইকে এমন টর্চার করব যে নিজেরাই বাপ বাপ বলে পালাবে। ভুলটা না আসলে আমাদের, আসলে ভুলটা আমাদেরই। আমাদের ভুলে যা যা হচ্ছে আজকে এই বাড়িতে। ওই জনকে প্রথম অ্যাক্সিডেন্টের পর বাড়িতে ঢুকেছিল, উচিত ছিল ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেওয়া। খাল কেটে একটা আস্ত কোভিড ঢুকেছি বাড়িতে আমরা। সব আমার দোষ, সব আমার দোষ পিসিমণি। মিস্টার রয় চৌধুরী চেয়েছিলেন সেদিনকে ওনাকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য, কিন্তু আমি বারণ করেছিলাম ওনাকে। রিধিমা সেন কিরকম মানুষ, আমি না জেনে ওনার অধিকার ফিরে দেওয়ার জন্য লড়াই করেছি। অজান্তে ওনার উদ্দেশ্য পূরণ করার জন্য আমি ওনাকে সাহায্য করেছিলাম। ভুল করেছে বিষয়টি, আমার দ্বারা ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। কিন্তু আর এই ভুল আমি করবো না, আর এই ভুল করবো না। রিধিমা সেনের জাল আমরা ছিঁড়বই পিসিমণি। পিসিমণি, আমরা মিস্টার রয় চৌধুরী টুবানের জন্য শহরের সব থেকে ভালো লয়ার অ্যাপয়েন্ট করতে পারি না? পারি তো, পারি তো। লয়ারের ব্যবস্থা করে কি হবে আরোহিদি? মানে বৌমনি তো ভুল কিছু বলেনি। দেখো, একটা জিনিস মানবে তো যে মিথ্যেটা তোমরা বলেছে। দেখো দাদা ভাই বৌমনিকে ডিভোর্স দিয়েছে তোমার সাথে বিয়ের পরে, তাহলে টেকনিক্যালি বৌমনি যেটা বলছে অ্যাবসলিউটলি রাইট। ইজ ইট রমিত, রিয়াঙ্কা? তাই নাকি? বৌমনি ঠিক কথা বলছে একদম, তাই না? আচ্ছা, অনি তো তোদের দাদা, হ্যাঁ মানছি, সৎ দাদা, কিন্তু সেটা অনি তো কখনো বুঝতে দেয়নি, দিয়েছে নাকি? তোরা কখনো বুঝতে পারিসনি যে দিনের পর দিন রিধিমা অনির সাথে কি ব্যবহার করেছে, কিভাবে ঠকিয়েছে ওকে? বুঝতে পারিসনি, জানিস না তোরা? তাহলে আজকে কি করে রিধিমাকে সাপোর্ট করছিস? রিধিমা যেদিনকে প্রথম এই বাড়িতে অ্যাক্সিডেন্টের পর ঢুকেছিল, আমরা ভেবেছিলাম যে ও সুস্থ হয়ে গেলে, ওর পুরনো কথা মনে পড়ে গেলে আমরা ওকে ডিভোর্স করিয়ে বাড়ি থেকে চলে যেতে বলবো। বাট अगेन রিধিমা ঠকিয়েছে আমাদেরকে। রিধিমা ছল করেছিল আমাদের সঙ্গে। যদি রিধিমা আমাদের ক্ষতি করবার জন্য আমাদের সঙ্গে ছল করতে পারে, তাহলে আমরা কেন আমাদেরকে বাঁচানোর জন্য রিধিমার সঙ্গে ছল করতে পারি না? কেন? পিসিমণি বৌমনি চাইলে কোর্টে গিয়ে ইজিলি প্রমাণ করে দিতে পারবে যে দাদাভাই ভুল। তখন কি করবে তোমরা? হ্যাঁ, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। আর এই যুদ্ধটা শুধু ভালোবাসা নয় রিয়াঙ্কা, এর সাথে আমাদের সবার জীবন জড়িয়ে আছে, আমাদের আরো জীবন জড়িয়ে আছে। এই যুদ্ধ আমরা কিছুতেই হারতে পারি না। কোর্টে যেভাবেই হোক আমি টুবান আর মিস্টার রয় চৌধুরীকে নির্দোষ প্রমাণ করবই। আর যতদিন না রিধিমা আর মিস্টার রয় চৌধুরী প্রপারলি ডিভোর্সটা হচ্ছে, কোর্টে সবকিছু প্রমাণ হচ্ছে, আমি সবার সামনে কথা দিলাম, মিস্টার রয় চৌধুরী আর আমি স্বামী স্ত্রীর মতো থাকবো না। পিসিমণি, পিসিমণি, আমার খুব কষ্ট হচ্ছে পিসিমণি। আজকে রিধিমার জন্য টুবান
যে নির্দোষ মিস্টার রয় চৌধুরী, যে নির্দোষ সবাইকে সাফার করতে হচ্ছে। ওদের কি হাল আমি বুঝতে পারছি না। মানুষ দুটো কিছু খেয়েছে কিনা সেটাই বুঝতে পারছি না। বেশি অনেক আরোহী পারছি না বেশি। সামলাবো বেশি, কি করে সবটা সামলাবো? এই যে নবাব জাদারা, খেয়ে উদ্ধার করো। আমরা খাবো না, আপনি নিয়ে যান। এসব নকরা এখানে কেউ পাত্তা দেবে না, ঠিক আছে? মুখে না রুচলেও এগুলোই খেতে হবে, কেউ মন্ডা মিঠাই নিয়ে আসবে না। সুতরাং যা দেওয়া হচ্ছে চুপচাপ খেয়ে নাও। টুবান, তুমি নিশ্চয়ই সারাদিন কিছু খাওনি, খেয়ে নাও। এই খাবার আমার গলা দিয়ে নামবে না জামাইবাবু। ভুল মানুষের ফাঁদে পা দিয়ে যে আমি কত বড় মূর্খামি করেছি সেটা ভাবলে আমার নিজের উপরই রাগ হচ্ছে। ভুল মানুষ মানে? আমি মানিকদার হয়ে ডেলিভারি করতাম। ওর জন্য না একটা কাজ আছে। তুই এইটা পৌঁছে দিবি, হ্যাঁ? ব্যাস, কাজটা হয়ে গেলেই টাকা পেয়ে যাবি। দেখেছেন স্যার, আমি বলেছিলাম না এবারে একেবারে সঠিক টিপ পেয়েছি। এ হলো ওই গ্যাংয়ের আর একজন মেম্বার। আজ রিধিমা যেভাবে পুলিশ নিয়ে এসে আমাদের সবার এগেনস্ট অ্যালিগেশনস দিচ্ছিল, আমার মনে হয় রিধিমা জানে সেদিন মানিকের সাথে আরোহীর বিয়েটা হয়নি, বিয়েটা হয়েছিল আমার সাথে আরোহীর। আর রিধিমাই এটা মানিককে জানিয়েছে। সেই কারণেই মানিক তোমাকে ফাঁসানোর জন্য এরকম একটা ঘটনা ঘটালো। এটাও হতে পারে জামাইবাবু। আর সেই জন্যই হয়তো মানিকদা সেদিনকার আমাকে ওই ডেলিভারিটা দেওয়ার জন্য অত তাড়া দিচ্ছিল। আর তাছাড়াও আমি যখন পুলিশের কাছে ধরা পড়ে এখানে আসলাম, আমি ফোন করলাম, ফোনটা তো ধরলই না, বরঞ্চ বারবার ফোনটা কেটে দিচ্ছিল।